হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে যে ভিডিওটা আমি শুরু করছি। চলো ভিডিওটা কিন্তু আজ দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে বন্ধুরা। তাহলে কিন্তু কত কম সময়ের মধ্যে একটা খাস্তা মুচমুচে কচুরি বানানো যায়, তাহলে কিন্তু তোমরা যারা জানো না তারাও শিখে যাবে খুব কম সময়ের মধ্যে। চলো কিন্তু ভিডিওটা দেখে নাও। এইরকম একটা আলুর মুচমুচে খাস্তা কচুরি কিন্তু বাচ্চা থেকে বড় সবাইয়েরই খুব পছন্দ। চলো বাড়িতে কিন্তু এই রেসিপিটা বানাতে পারলে বাড়ির পরিবারের সবাই কিন্তু খুব খুশি হবে। তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আমি এতে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, আমার যতটা লাগবে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন খাবার সোডা। এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু ময়দার ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, একটু সফট হবে। এইভাবে কিন্তু খুব ভালো শুকনোগুলো মেশানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি মাখতে থাকবো, প্লেন জল দিয়েই মাখছি। এটা কিন্তু কোনো রকম গরম জল না। মাখানো হয়ে গেছে, একদম নরম সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটার মধ্যে আমি সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে একটা কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে কিন্তু এই ডোটা কিন্তু আরও সফট হয়ে যাবে, আরও বেশি সুন্দর হবে রেসিপিটা। এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আলুর পুরটা আমি রেডি করে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, ভালো করে মচমচে করে ভেজে নেব। লঙ্কাটা কিন্তু মোটামুটি আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবারে লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। অবশ্যই খোলা সমেত আলু সেদ্ধ করে রাখলে কিন্তু আলুর টেস্টটা আরও বেশি ভালো হয় বলে আমার তো মনে হয়। তোমাদের কীরকম মনে হয় বন্ধুরা? আলু খোলা সমেত সেদ্ধ না আলু খোলা ছাড়িয়ে সেদ্ধ, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এটাই মনে হয়। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। সাদা তেলে ভালো করে কারি পাতাটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি কালারটা চেঞ্জ হওয়ার পরে, খুব একটা বেশি ভাজবো না, কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি কারি পাতাটা তুলে নিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর আগে থেকে যে ভেজে রাখা শুকনো লঙ্কার কারি পাতাটা আমি হাত দিয়ে বেশ মচমচে করে, যেহেতু ভাজা তাই খুব ভালো করে আমি এটাকে ভেঙে নিলাম, নিয়ে আলুর মধ্যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। পুরটা এইভাবে রেডি করে নিলাম। পুরটা কিন্তু এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা, শুধু মুখেই এত ভালো লাগবে যে এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইরই ভীষণ পছন্দ হবে। তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবেই কিন্তু পুরটা রেডি করবে। পুরটা আমার রেডি হয়ে যাওয়ার পরে দেখো ময়দার ডোটা কিন্তু কত সুন্দর সফট হয়েছে। কিছুক্ষণ আধ ঘন্টা 20 মিনিটের মতো রাখার পরে এবার আমার পরিমাণ মতো একটু লেচি কেটে নিচ্ছি। লেচিটা কিন্তু লুচির থেকে একটু পরিমাণ বড় হবে, যেহেতু কচুরি এর মধ্যে পুর ভরা হবে। যতটা পরিমাণে যে সাইজের লাগবে আমি সেই সাইজ মতো আমি লেচিগুলো করে নিলাম। এইবারে একটার পর একটা আমি পুরটা রেডি করে নেব। এইভাবে বাটির আকারে শেপ দিয়ে আমি কিন্তু পুরটা রেডি ভরে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কোনো রকম বেলনা ছাড়াই কিন্তু খুব সহজেই এটা কচুরিটা বানানো হয়ে যাবে। হাতের চাপ দিয়েই কিন্তু এই কচুরিটা খুব সহজেই সুন্দরভাবে বানানো হয়ে যাবে। এইভাবে দেখুন পুরটা আমি ভরে দিলাম। এতে কিন্তু পুরটা একদমই বাইরে বেরোনোর ভয় থাকে না। একদম যেমনভাবে পুরটা আমি সেট করলাম ঠিক সেরামই থাকবে। এইভাবে তোমরা কিন্তু একটু পুরটাকে ঠিকভাবে ভরে নেবে। যারা জানো তারা তো খুবই ভালো, যা অনেকেই হয়তো জানা নেই, তাই সেইটাই অনেক আমার বন্ধুদের উপকার হবে হয়তো। এইভাবে দেখো হাত দিয়ে দিয়ে আমি কিন্তু বেলে নিলাম। এটা কিন্তু কোনো রকম বেলুন ছাড়াই আমি এইভাবে হাত দিয়ে রেডি করে নিয়েছি। এতে কিন্তু খুব মচমচে হবে, আর মুচমুচে আর খাস্তা কচুরি বানানো হয়ে যাবে আর কি। দেখো এইভাবে তেলটা আমি সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একদম লো ফ্লেমেই আমি এটা ভেজে নেব। এইভাবে হাতের তালুতেই চেপে চেপে আমি বেলে নিলাম। এক সাইড হয়ে যাবার পরে তারপরে কিন্তু আমি এটা উল্টে নেব। দেবার সঙ্গে সঙ্গে উল্টালে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকতেই পারে। দেখো একদম সুন্দর করে ফুলে উঠেছে, একদম মুচমুচে খাস্তা কচুরি কিন্তু আমার রেডি হয়ে আসছে। দেখো একদম খুব সুন্দর করে ফুলে উঠেছে। তোমরা কিন্তু বাড়িতে প্লিজ বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো, কতটা সুন্দর লাগে তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে। একদম দেখো একদম মুচমুচে খাস্তা কচুরি কিন্তু একদম মোটামুটি আমার রেডি হয়ে এসছে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, বাড়ির
প্রত্যেকেই খুব ভালোবাসবে এবং সবাই কিন্তু বাড়ির গেস্টরা আসলেও কিন্তু এইভাবে বানাতে পারলে কিন্তু সবাই খুব খুশি হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করো, একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।